ভালোই কাটছিল দিনগুলো। বনের সব পশুরা মিলেমিশে থাকত। বাঘের সাথে সবাই ভালো সম্পর্ক রেখেছিল। সবাই বাঘকে সর্দার হিসাবে মানত। বনের অন্য পশুদের মধ্যে কোনো ঝামেলা হলে সবাই বাঘের কাছে বিচার চাইত। বাঘও বিচার করে দিত। এভাবে কিছুদিন কাটার পর মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিতে শুরু করল মনি। বনের অন্যান্য কিছু প্রাণীদের মধ্যে এমন হতো যে তাদের মধ্য থেকে কাউকে হঠাৎই খুঁজে পাওয়া যেত না। কিন্তু এ ব্যাপারে কেউই কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে বনে। এ ব্যাপারে বাঘও কিছু করতে পারছে না। বাঘের সবচেয়ে কাছের বন্ধু ছিল শিয়াল। বনের এই ঘটনার জন্য সব পশু পাখিরা যে যেখানে পারছে চলে যাচ্ছে। একদিন শিয়াল দেখল বাঘ একটি হরিণকে দৌড়াচ্ছে শিকার করার জন্য। শিয়াল তো অবাক। এটা কেমন করে সম্ভব? বাঘ তো আমাদের সর্দার, সে আমাদের রক্ষক। আমাদের সবাইকে সে পাহারা দিয়ে রাখি, আমরা সবাই তাকে খাবার এনে খাওয়াই। আজ এটা আমি কি দেখলাম? তাহলে কি বাঘই আমাদের হারিয়ে যাওয়া সব পশুদের খেয়ে ফেলেছে? বাঘ কি তাহলে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে? বাঘকে তার উচিত শিক্ষা কিভাবে দেওয়া যায়? কাকে নিয়ে ভাববো সে কথা? সবাই তো বন ছেড়ে পালাচ্ছে, এর একটা বিচার হওয়া উচিত। শিয়াল বাঘকে কিছুই বুঝতে দিল না যে বাঘের কুকর্ম সে নিজের চোখে দেখেছে। সে একা একা বুদ্ধি আঁটতে থাকল। সে ভাবল তাকে এবার গ্রামের মানুষ দিয়ে মার খাওয়াতে হবে। একদিন শিয়াল আর বাঘ জঙ্গলের ধারে একটি পুকুরের পাশে দেখা করল। শীতের সময় পানিতে ধোয়া ওঠার কারণে চারপাশটা খুব রহস্যময় লাগছিল। বাঘ শিয়ালকে বলল, শিয়াল ভাই, খুব খিদে পেয়েছে, কোথাও কোনো খাবার পাওয়া যাবে? কোনো খাবারের খোঁজ কি আছে? শিয়াল একটু ভেবে বলল, অবশ্যই, আমি জানি এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তুমি যদি একটু ধৈর্য ধরো তাহলে তোমার অনেক মজা হবে, পেট ভরে খেতে পারবে। বাঘ খুশি হয়ে বলল, মাছ কিভাবে ধরা যায়? আমি তো মাছ ধরতে পারি না, কখনো আমি মাছ ধরিও নি। তুমি আমাকে বলে দাও কিভাবে মাছ ধরব। শিয়াল বুদ্ধি খাটিয়ে বলল, তোমার লেজটা পুকুরে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখো। কিছুক্ষণ পরে দেখবে বড় বড় মাছ এসে তোমার লেজে আটকে গেছে। তারপর তুমি লেজ তুলে সব মাছ নিয়ে চলে যাবে আর মজা করে খাবে সেগুলোকে। বাঘ শিয়ালের কথা বিশ্বাস করে লেজটা পানিতে ডুবিয়ে রাখল। শীতের ঠান্ডা পানিতে বাঘের লেজ জমে যেতে শুরু করল, কিন্তু সে ভাবল মাছ ধরা খাচ্ছে তার লেজে। সে বুঝতেই পারল না যে তার লেজ বরফে আটকে যাচ্ছে। শিয়াল দূরে বসে হেসে হেসে ভাবছিল, এবার মজা হবে। কিছুক্ষণ পর বাঘ লেজ তুলতে গেল, কিন্তু লেজ তখন পুকুরের বরফের মধ্যে আটকে গেছে। বাঘ ছটফট করতে লাগল, কিন্তু কিছুতেই বেরোতে পারল না। এর মধ্যেই শিয়াল গ্রামের মানুষের দিকে ছুটে গিয়ে চিৎকার করে বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, সবাই সাবধান। গ্রামের মানুষ লাঠি নিয়ে দৌড়ে এলো। বাঘ তখনও পুকুর থেকে নিজের লেজ ছাড়ানোর চেষ্টা করছিল। মানুষজন এসে বাঘকে দেখে তাড়া করল। কোনো মতে নিজের লেজ ছেড়ে বাঘ পালালো। পালিয়ে দিয়ে বলল শিয়ালকে, তুমি আমাকে পানির মধ্যে লেজ ডুবিয়ে রাখতে বলেছ, আমার মাছগুলো আটকিয়ে যাবার সাথে সাথে তুমি সবাইকে ডাকতে শুরু করলে কেন? আর শিয়াল দূরে বসে হেসে বলল, তোমাকে বলেছিলাম ধৈর্য ধরতে, কিন্তু লোভ করতে বলিনি। তুমি বেশি খাবার আশায় অনেকক্ষণ বসেছিলে। এদিকে মানুষজন আসতে শুরু করলো। তারা যদি তোমাকে দেখতে পেত, তোমাকে আস্ত রাখত, মেরেই ফেলতো তোমাকে। এভাবে চালাকি করে শিয়াল নিজেকে বাঁচায় আর বাঘকে মারার ফন্দি আটে। শিয়ালের এই কৌশলে বাঘ আবার শিখল যে বুদ্ধি আর ধূর্ততা শক্তির চেয়েও অনেক বড়। অবশেষে বাঘকে কিভাবে উচিত শিক্ষা দিল তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। কমেন্টে জানিয়ে দিও বাঘের কি পরিণতি চাও।